ওই একটা গল্প মনে পড়ে গেল। আজকের বিষয়টা এ ছিল না, তারপরে সে কথা বলতে বলতে অনেকটা কথা হয়ে গেল। যে একজন লোক এইরকম মসজিদ থেকে কি মাহফিল থেকে ওয়াজ শুনে গেছে যে যে হলো যে বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে ফেরেশতা যায় না। কি করে? যে বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে ফেরেশতা যায় না। এটা আমরা শুনেছি না, হাদিসে আছে না? এখন এইরকম মনে করেন যে তোমার থেকে শুনে গেছে, আপনাদের ইমাম সাহেব কি ভাই এরকম শুনে গেছে, বাড়িতে যাওয়ার পরে উনি একটা কুকুর ম্যানেজ করে নিয়েছে, কুকুর ম্যানেজ করে এনেছে। আনার পরে উনি চিন্তা ভাবনা করে ফেরেশতা যদি না আসে তাহলে তো আজরাইল আমার কাছে আসতেই পারবে না। ফেরেশতা যদি না, কুকুর থাকার পরে যদি ফেরেশতা না আসে তাহলে কি হবে? আজরাইল আসতে পারবে না। এখন ওই ব্যক্তি কি করে, যেখানে যায় ভাত খাতি বইছে কুকুরটা নিয়ে যায়, যে খাটের পর বেডের পর শুইবে এই সেই পাশে কুকুর রাখে। বউ অস্থির হয়ে গেছে, এই বেটা তুমি এ করো নাকি? হ্যাঁ, এতদিন এখন তুমি কুকুর পাশে রাখো। এখন ওই বেটা বলতেছে, এই বউ তুমি বেশি লাফালাফি করো না, আমি যে বেশি দিন বাঁচি তুমি চাও না? এটা তো চাই। তাহলে বেশি দিন বাঁচি, আজকে মসজিদে গেলাম, কুমুক মাহফিলে গেলাম, হুজুর ওয়াজ করেছে যে যে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে কি যায় না? কুকুর যায় না। তাইলে আমি এই কুকুরটা রাখেছি খাটে, খাওয়া বিভিন্ন জায়গায় আমার সঙ্গে রাখি এই জন্যে যে ফেরেশতা তো আমার কাছে আসতেই পারবে না, আমার মউত আর হবে না, আমি অনেকদিন বাঁচবো। এর মতন পাগল আর বোকা আছে? হ্যাঁ, ফেরেশতা যাবে না। কোন ফেরেশতা? রহমতের ফেরেশতা। কোন ফেরেশতা যায় না? রহমতের ফেরেশতা। আর আজরাইল কি করে কারকে ছাড় দেয় নাকি? ছাড় দেয়? আমার বন্ধুগণ, এই জন্য আসুন যে আজকের আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য। কার উদ্দেশ্য থাকবে? কার সন্তুষ্ট? আল্লাহর সন্তুষ্টর জন্য। আল্লাহ পাক আপনার হায়াতকে বৃদ্ধি করে দিতে পারেন, কিন্তু আজকের আমরা যাই কোনো অসুবিধায় পড়লে যাই পীর সাহেবের কাছে যাই, অমুক মাজারে চলে যাই, আজকের আমরা এইগুলো করি। কিন্তু আপনি আমি যখন বিপদে পড়বো, তখন বিপদে পড়লে কি করব? আমরা নামাজ আদায় করব, আমরা বেশি বেশি পরিমাণ দান করব, বেশি বেশি পরিমাণ সাদকা দেব। কিন্তু দান সাদকা আজকে আমাদের ভিতরে আছে? দান করতে চাই না। একজন লোক, অসহায় লোক যে হাতও পাতে, তখন সময় নেই। এখন মসজিদে যদি ইমাম সাহেব দাঁড়াই বলে যে মসজিদে 2 চাল হচ্ছে, এত রড লাগবে, অমুক লাগবে, তুমুক লাগবে, 100 টাকা 500 টাকা যে জাপান দান করেন, অনেকে দেয়, আবার অনেকে মনে করে কি এখন থাক, এখন দেবো না, পরে দেবো না, এরকম করে না। কিন্তু আপনি যত দান করবেন আপনার সম্পদ তত বাড়বে। বাড়বে না? আপনার পিতা মাতাকে দিবেন, পিতা মাতাকে খাওয়াবেন, এতেও কি হবে? পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদেরকে ভালো খাবার খাওয়াবেন। এর দরুন আপনার কি হবে? বরকত হবে না? হবে কিনা? হবে, হবে। ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। বাবা হলো তালুই মশাই, শ্বশুর হলো আব্বা জান। আছে না নাই? হ্যাঁ, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। বাবা হলো তালুই মশাই, শ্বশুর হলো আব্বা জান। এরকম আছে না? অনেকের আছে এরকম, অনেকের গায়ে লাগতে পারে। মানে দেখেন, অনেক সন্তান এরকম রয়েছে যে পিতা মাতাকে ভালো মন্দ একটু খাওয়াবে, এটা খাওয়াতে চায় না। আবার দেখা যায় যে শ্বশুর শাশুড়ি যখন আসে, তখন দেখা যায় যে গরুর গোশ, তারপরে আপনার দেশি মুরগি, তারপর দেশি ডিম, এই সমস্ত খাওয়ায়। কিন্তু পিতা মাতা খাওয়াইলে কি লস হবে? লস হবে না। এই জন্য আমাদেরকে পিতা মাতাকে কি করতে হবে? সন্তুষ্ট রাখতে হবে। ওই পিতা মাতা তার একটা ঘর করে দিয়েছেন বাইরে, বিল্ডিং এর বাইরে, এরপরে ওই খাবার টাইম হলে তাকাই থাকে যে 1-2 বেজে গেছে, এখন তো খাবার নিয়ে আসলো না। এদিকে দেখা যায় শ্বশুর শাশুড়ি, শালা শালি, বিভিন্ন আত্মীয় স্বজনরা এসে হামধুম করে খাচ্ছে, আর ওদিকে পিতা না খেয়ে আছে। এরকম অনেক জায়গায় আছে না? আপনাদের এখানে নাই, কিন্তু অনেক জায়গায় গেলে বলে এইগুলো, মানে এই বিষয়ে একটু বলবেন বলে। কিন্তু আজকের আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি নিজেই শুধু নামাজ পড়লাম, রোজা থাকলাম, হজ করলাম, যাকাত দিলাম, একবার নিজেই সবকিছু করলাম, আমার অধীনস্থ যারা রয়েছে, আমার যে সন্তান শব্দ, যে আমাদের স্ত্রী, তারপরে পিতামাতা যারা রয়েছে, তাদের দিকে খেয়াল করলাম না, এটা কি হবে?
হবে না। আমার বন্ধুগণ, এই জন্য আমরা দান সাদগার জন্য বেশি বেশি পরিমাণ দান করার জন্য আমরা চেষ্টা করব কি করব না। আমার বন্ধুগণ, খালি মসজিদে নাই, মাদ্রাসায় নাই, আপনি যাচ্ছেন দেখেন একটা অসহায় ব্যক্তি রয়েছে। আমার বন্ধুগণ, এমন ব্যক্তিরা রয়েছে যারা মধ্যবিত্ত লোক, তারা হাত পাততে পারে না, আছে না মধ্যবিত্ত যারা আছে, তারা লোকের কাছে চাইতে পারে না, কিন্তু চাইলে কি একটা পেস্টিজ যাবে, আবার ওদিকে ফুপাইয়ে কাঁদে, মনে করে যে বাড়িতে চাউল নাই। এরকম লোকদেরকে আমরা কি করব? সহযোগিতা করব, সাহায্য করব, ফকির মিসকিনদেরকে আমরা সহযোগিতা করব। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন সাহাবীদেরকে নিয়ে এরকম একটা আলোচনা করতেছিলেন। সেখানে বললেন, সাহাবীদেরকে বলতে লাগলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনটাকে সৃষ্টি করেছিলেন, তখন জমিনটা নড়াচড়া করতেছিল, পানির উপরে ভাসমান ছিল। এইভাবে ওয়াজ করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। আমার বন্ধুগণ, একবার যে আল্লাহর নবী বললেন, এই জমিনটাকে স্থিতিশীল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় তৈরি করে দিয়েছেন, যার জন্য এই ভারসাম্যহীন যে ভারটা হওয়ার কারণে জমিন নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীদের ওয়াজ করছেন এই জিনিসটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার ফেরেশতারা মানে যখন এরকম হচ্ছিল, আল্লাহর নবী বলছেন, তখন ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেছিল। মানে এই আল্লাহ নবী এটা বুঝতে হবে, কিন্তু ওই সময় মানে ভুল ধারণা হয়ে যাবে যে ওই সময় যে মানে ফেরেশতার নবীর কাছে জিজ্ঞেস করলো না, মানে ওই সময় যে ঘটনা ঘটেছে ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করেছে, এইটাই আল্লাহ নবী বলতে চাচ্ছেন। ওই সময় ফেরেশতারা জিজ্ঞেস করেছিল আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, আপনি এমন শক্তিশালী একটা জিনিস যে জমিন নড়াচড়া করতেছিল, আর আপনি পাহাড় দিয়ে জমিনটাকে নড়াচড়া বন্ধ করে দিয়েছেন। সুতরাং এই যে পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি এই জমিনে আর কিছু আছে নাকি? হ্যাঁ, এই পাহাড় যে শক্তিশালী, যে শক্তির কারণে জমিনটা একদম কি আছে, ঠান্ডা আছে না, স্থিতিশীল হয়ে আছে, কোনো নড়াচড়া নাই। তাহলে ফেরেশতারা আল্লাহর পাকের কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ, তাহলে এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আর কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, ওর চাইতে শক্তিশালী জিনিস রয়েছে, সেটা হলো লোহা। কি বলেন? লোহা। আমার বন্ধুগণ, লোহার চাইতে শক্তিশালী জিনিস, এই দেখেন একটা গ্রিল লোহা দিয়ে তৈরি করে না, আর যেগুলো দেখেন রেল যায় সে পথ দিকে, এটা তো ছোট সামান্যতম। তো এই রেল পাতটা আপনারা কেউ বাঁকাইতে পারবেন? হ্যাঁ, কেউ উঁচু করতে পারবেন? ফেলালো দেখবে, দমবে, তাহলে লোহা কিরম শক্ত না? হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, 20 তলা 50 তলা 100 তলা বিল্ডিং হচ্ছে লোহার পরে, রডের পরে হচ্ছে। আবার বন্ধুগণ, তাহলে লক্ষ্য করে দেখেন লোহাটা কত শক্তিশালী জিনিস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, লোহা হলো সবচাইতে শক্তিশালী জিনিস। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা, লোহা যদি সবচাইতে শক্তিশালী জিনিস হয়, তাহলে লোহার চাইতে শক্তিশালী, এর চাইতেও শক্তিশালী আর জিনিস আপনার কাছে আছে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাই দিলেন, ও ফেরেশতারা, হ্যাঁ আছে। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা, লোহার চাইতে শক্তিশালী সে জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওর চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। কি? ওর চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। যার কারণ হলো, আগুনে যত বড় লোহা দেন না কেন গলে যায় না, যাবে কিনা? তাহলে আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, ও লোহার চাইতে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করে রেখেছি, সেটা হলো আগুন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা শোনার পরে ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা, আপনি যে আগুনকে সবচাইতে শক্তিশালী হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু আগুনের চাইতে এর চাইতে শক্তিশালী জিনিস আর কিছু আছে নাকি? হ্যাঁ, এর চাইতেও শক্তিশালী জিনিস আর কি আছে? আল্লাহ পাক বললেন, অবশ্যই আছে, ওর চাইতে শক্তিশালী জিনিস রয়েছে, সেটা হলো কি? পানি। কি বলেন? সেটা হলো পানি। যেহেতু পানি যদি, ওই আগুনে যদি পানি দেওয়া হয়, তাহলে কি পানি আর থাকে নাকি?
থাকবে? থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পানির কথা যখন বললেন, আবার ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা, এই পানির চাইতেও শক্তিশালী জিনিস আর কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও ফেরেশতারা, হ্যাঁ, ও চাইতেও শক্তিশালী জিনিস এই জমিনে আছে। সে জিনিসটা হলো বাতাস। কি বলেন? সে জিনিসটা হলো বাতাস। আমার বন্ধুগণ, আগুন হোক, পানি হোক, বাতাস যা হোক, বাতাসের কাছে কিছু টান ধরে? এই দেখেন না, কতদিন আগে সাইক্লোন হয়ে গেল, ঘর বাড়ি গাছ গাছালি তছনছ করে মানে একদম ধূলিসাৎ করে দিয়ে গেছে, বুঝায় না? তা বাঁচার শক্তি আছে না নাই? শক্তি নেই? শক্তি আছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে সাহাবীরা এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা, এই বাতাসের চাইতে শক্তিশালী জিনিস এই জমিনের বুকে আর কি আছে? আল্লাহ পাক বললেন, আছে, এর চাইতে শক্তিশালী জিনিস আছে। ওর চাইতে শক্তিশালী জিনিস হলো আমার উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমার বান্দারা যখন দান করে, আমার বান্দারা যখন আল্লাহর সন্তুষ্টি করার জন্য কোন গরিবকে, মিসকিনকে, এতিমকে, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় দান করে, এক হাত দান করে আর এক হাত পায় না। আমার বন্ধুগণ, যেখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য দান দেওয়া হয়, ওই সমস্ত ব্যক্তিরা তাদের অর্থ সম্পদকে বিলাই দেয়, মসজিদ করার জন্য দেয়, মাদ্রাসা করার জন্য দেয়, গরিবকে দেয়, এতিমকে দেয়, দুস্থদেরকে দেয়, এক হাতে দান করে, অপরাধ টের পায় না। এমন ব্যক্তি, ওই দানশীল ব্যক্তি হলো সবচাইতে শক্তিশালী ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি দান করে, তাহলে সবার চাইতে শক্তিশালী সাইতে না? শক্তিশালী সাইতে। তার কাছে বাতাস হোক, পানি হোক, আগুন হোক, কিছু না, সব হেফাজত করেন কে? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দান করে, সাদকা দেয়, তার বালা মুসিবত দূর হয়ে যায় না? আবার বন্ধুগণ, দান করলে কি ফজিলত হয়? আগে আলোচনা করেছি, আমরা সামনে আলোচনার দিকে যাব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক যদি দেয়, ইনশাল্লাহ আমরা এদিকে যাব। তাই যে কথা বলছিলাম, মূল বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা এই জমিনের বুকে আসছি, কি কিছু পরনে ছিল? এবার যখন গেলাম কিছু দিয়েছে? কিছুই দেয় নাই। আমার বন্ধুগণ, দেখেন, আজকে লক্ষ্য করে দেখেন, আপনি যখন বড় হয়েছেন, সুন্দর একটা পাঞ্জাবি কিনেছেন 5,000, 6,000, 10,000 টাকা দিয়ে, একটা প্যান্ট কিনেছেন আপনার বন্ধুগণ 7,000 টাকা দিয়ে। আমার বন্ধুগণ, মা বোনেরা ওই রকম কানে অলংকার দেয়, গলায় এখন তো সোনার 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ভরে। আমার বন্ধুগণ, এবারে অনেকের মা বোনদেরকে শরীরে এরকম সজ্জিত করে সোনার অলংকার দিয়ে, শাড়ি দিয়ে, বিভিন্ন দিয়ে। এই যখন ওই ব্যক্তির মৃত্যু হয়ে যাবে, আপনার আমার মৃত্যু হয়ে যাবে, তখন কিন্তু এই প্যান্টটা রাখবে না, পাঞ্জাবিটা রাখবে না, আপনার হাতে যে একটা ঘড়ি ছিল ওটাও রাখবে না, আমার কাছে যে একটা মোবাইল ছিল 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দামের একটা মোবাইল ছিল, ওটাও কিন্তু আর রাখবে না। কাছে আপনি যে ক্যাশ বাক্স ছিল, কি ছিল, বাড়িতে যে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন বাক্সের ভিতরে, ক্যাশের ভিতরে, ওই ছেলেরা খুঁজবে যে চাবি কই? বাবার কাছে চাবি ছিল, কি আরেক ভাই খুলে নিল নাকি? তাড়াতাড়ি খোঁজে না? এরকম অনেক জায়গায় আছে যে যদি 5 ভাই হয়, তো ওরা মনে করে কি বাবার কাছে তো বাক্সের চাবি ছিল, ক্যাশ বাক্স ছিল, তো মেজু ভাই খুলি নেই তো, মেজু ভাই মনে করে ছোটটা খুলি নি তো, আগে চেক করা যে চাবি আছে কিনা আছে। আমার বন্ধুগণ, এই ক্যাশ বাক্সের চাবিটা খোঁজ করে নিয়ে আপনার কাছ থেকে ক্যাশ বাক্সের চাবিটা নিয়ে নেবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আরন সিস্টেমে ক্যাশ বাক্সে যে লক্ষ লক্ষ টাকা রেখেছেন, ওইটা আপনার জন্য কোনো বিধি হবে না। ওই মাটি চাপা দিয়ে, ওই কাফন পরাইয়ে ওই পর্যন্ত একা এসেন, একা গেছেন, ওই পর্যন্ত শেষ। আপনার জন্য হয় একটা মিলাদ দেবে, 3 দিনে মিলাদ দেবে, আর 40 দিনে একটা মিলাদ দেবে, ওই পর্যন্ত আপনার শেষ। আর কিছু যাবে? আর কিছু দেবে না। কিন্তু যাবে একমাত্র আপনার আমল। আপনি কি আমল করেছেন, আমি কি আমল করেছি, 5 ওয়াক্তের নামাজ করেছি, কি দান করেছি, আমার বন্ধুগণ, কি রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, হজ করেছি, যাকে দিয়েছি, ভালো কাজ করেছি, সৎকর্ম করেছি, এইগুলো আপনার সঙ্গে যাবে, এইগুলো আপনার সঙ্গে যাবে। কিন্তু এইগুলো আপনি সঙ্গে নিলেন না, মনে করলেন কি আমার ওই টাকাগুলো আপনার মেয়ে, আপনার ছেলেরা ওই যে মাটি দিয়ে আসার পরে 3 দিন 1 সপ্তাহের মাথায় যে ভাগ করবে, যে কয় বিঘি জমি আছে, আমার ভাগে কতটা টাকা রয়েছে, কতটা আমার ভাগে করবে, কতটা ইনে হিসাব কিতাব করে, আর গন্ডগোল করে, কি করে, মারামারি করে না? অনেকে মারামারি করে, বাপ রয়েছে কবরের ওদিকে, কম হয়ে গেছে, তুমি আমার টাকা দেবো নাকি, তাই কও,
হ্যাঁ, এর হয় না? তাই আসুন আজকে পবিত্র জুমা থেকে শিক্ষা নেব যে আপনাকে আমাকে কোনো মৌতের গ্যারান্টি দেওয়া হয় নাই। আপনারা যারা শেষে আসছেন কত তো সবগুলো তো বোঝা, এখন আর মনে করবেন কি যে হয়তো খাপছাড়া কথা বলছেন, যে আপনার আমার যে মৌত হয়ে যাবে, মৌতের জন্য আগের থেকে রেডি থাকতে হবে। কখন যে মৃত্যু হবে এখান থেকে বেরোয় এক পা চাইবে এরকম গ্যারান্টি নেই। এই জন্য মৌতকে আমাদের ভয় করতে হবে। তা আসুন আমরা আল্লাহ তাআলা যে মৌতকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন, তার যথাযথ মর্যাদা দিয়ে আমাদের বাকি জীবনটাকে পরিচালনা করতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।